তার জমিকে ক্ষতিপূরণ অতি দ্রুত সময় দিতে হবে। আপনারা তাকে তার জমিকে কোন সময় ক্ষতিপূরণ দিতেছেন আপনারা যদি বিবৃতিতে স্পষ্টভাবে আপনারা বিবৃতি নেবেন। আপনাদের নিরাপত্তা প্রশাসনের যে অবহেলা হয়েছে, যে ধরনের অবহেলা প্রদর্শন করেছেন, আর তোমরা আবেগী হও না। এই জনসাধারণ শিক্ষার্থীদের সাথে যে ধরনের আপনারা কটূক্তি করেছেন, অবমাননা করেছেন, আপনারা যদি স্পষ্ট বিবৃতি দিয়ে ক্ষমা না চান, আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমারও অনশন ঘোষণা করতে বাধ্য হব। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি স্পষ্ট বিবৃতিতে ক্ষমা না চান, আপনারা যেভাবে প্রেশার ক্রিয়েট করে রাতে আমাদেরকে দেখে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেছেন, আপনারা মনে রাখবেন সবকিছু থেকে যদি আপনারা ক্ষমা না চান, আমরা কঠোর থেকে অতি কঠোর আন্দোলন করতে বাধ্য হব। আমরা আমার অনশনে বসতে বাধ্য হব। তখন কিন্তু আপনাদের হাতে কোনো কিছু থাকবে না। আপনারা ভয় দেখিয়ে কোনো লাভ নাই। জুলাই আন্দোলন করা, ঘড়ির সামনে যাওয়া শিক্ষার্থীদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কোনো ভয় দেখিয়ে আপনারা কিছুই করতে পারবেন না। আমরা আছি যৌক্তিক দাবি নিয়ে, কিন্তু আপনারা দাবি প্রমাণ দুজন খেলায় নিতেছেন। কথা বললেই বলে আমরা তোমাদের দাবি মেনে নিয়েছি। আপনারা ইতিপূর্বে সমস্ত দাবিগুলো মেনে নিয়েছেন, কোন কাজকে পুরো করেছেন। কেন সিসি ক্যামেরা 1 বছর পর আপনারা লাগাতে পারেন নাই? কেন ব্যর্থ হয়েছেন? সাজিদের পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট আছে, তার মৃত্যু 30 ঘন্টা আগে হয়েছে, কিন্তু আমার প্রশাসক আজকে 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না, একটা সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত তারা বের করতে পারে না। এমন দুর্বল গড়ে খাওয়া প্রশাসনের থাকার কি প্রয়োজন রয়েছে? আমরা বসাইছি আপনাদেরকে, আপনারা আমাদের প্রশাসন। আমরা পুলিশের মার খেয়েছি, আমরা কুষ্টিয়া জেলায় আন্দোলন করেছি, আমরা ক্যাম্পাসে আন্দোলন গড়ে তুলেছি। আমাদের প্রশাসন আপনারা, আমাদের সামনে যাইতে আপনাদের ভয় লাগে। কারণ দেখুন, আপনারা কি প্রশাসনের ধানে ভয় বসেন? বিসি স্যার উনি লন্ডনে বসে আছে, ভাবারে আপনাকে তো আমরা বসাইছি। আপনার ছাত্র মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, আপনি একটা বিবৃতি দিতে পারলেন না, আপনি একটা সাধারণ শোক বার্তা দিতে পারলেন না। আমি এখন লন্ডনে আছি, তোমরা শান্ত থাকো, আমি আসতেছি, এমন একটি বার্তাও আপনার দেওয়া উচিত না। আপনি সর্বোচ্চ অভিভাবক, আপনাকে আমরা জুলাই আন্দোলনের পর আপনাকে আমরা সিলেকশন করছি যে আপনি হবেন ডিসি, কিন্তু আপনি এখানে বার্তা বলেন না, বেইমানি করেছেন আমাদের সাথে। আপনারা দেখেছেন সহকারী প্রক্টর সাজিদের লাশের সামনে বসে বলে, বাবা তোমরা আবেগী হও না, একটা জীবন চলে গেছে, একটা ছাত্রের জীবন চলে গেছে, আর আপনারা সেখানে ইমোশনাল টান উপস্থাপন করতেছে, তোমরা ইমোশন হয়ে না। আরে ভাই, এটা কি রোমান্টিজম? এটা কোনো প্রেম কাহিনীর জায়গা যেন আবেগী হবে? এটা আমাদের দাবির জায়গা, আমাদের অস্তিত্বের জায়গা। আমরা বেঁচে থাকবো না, মেরে যাবো। আপনারা সেই কথাবার্তাগুলো আরুদ্ধ করে আপনারা যদি ক্ষমা না চান, স্পষ্ট বিবৃতি দিয়ে কালকে আপনারা যারা আমাদেরকে প্রসার করেছেন, এই জায়গা থেকে যাতে আপনারা সরে আসেন, কঠোর আন্দোলন তুলে গড়ে তুলবে, আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা আমাদের অনশন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আপনাদের যদি আগামী 24 ঘন্টার ভিতরে আপনারা পরিবারকে কত সময়ের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ আপনারা দিচ্ছেন এবং আমাদেরকে আশ্বস্ত করতেছেন এবং আপনারা স্পষ্ট বিবৃতিতে ক্ষমা চাবেন যে আমাদের নিরাপত্তা কর্মীরা যে ব্যর্থ, আমাদের দেশে যাতে নিরাপত্তা ব্যবস্থা সেটা আপনারা স্পষ্ট বিবৃতি উপস্থাপন করতে হবে। তাহলে আমরা আমাদের কর্মসূচি পরবর্তীতে আপনাদের সামনে পেশ করবো। এবার যা ব্যক্তিগত আসেন সাথে